মুভির শুরু হয় এক রহস্যময় দৃশ্য দিয়ে। থমাস নামের এক কিশোর হঠাৎ করে চোখ খুলে দেখে সে একটি লিফটের মধ্যে আছে, যা দ্রুত উপরের দিকে যাচ্ছে। তার মনে নেই সে কে, কোথা থেকে এসেছে বা এখানে কেন এসেছে। সে শুধু ভয় পায় আর বিভ্রান্তিতে ভুগছে। কিছুক্ষণ পরেই লিফটটি থেমে যায় এবং দরজা খুলতেই সে দেখতে পায় তার চারপাশে কিছু ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, যারা তাকে অবাক দৃষ্টিতে দেখছে। থমাস ধীরে ধীরে বুঝতে পারে সে এক অদ্ভুত জায়গায় এসে পড়েছে। এক বিশাল মাঠ, যার চারপাশে উঁচু উঁচু পাথরের দেয়াল। এই জায়গাটার নাম গ্লেইড, আর এখানে থাকা সবাই নিজেদের গ্লেডার বলে পরিচয় দেয়। এখানকার নিয়ম অনুযায়ী প্রতি মাসে একবার লিফটের মাধ্যমে নতুন একজন করে ছেলে আসে, কিন্তু কেউই জানে না কেন এবং কিভাবে আসে। সমাজ বুঝতে পারে এই জায়গায় একদল কিশোর টিকে থাকার জন্য লড়াই করছে। এখানে কোনো বড়রা নেই, নেই বাইরের জগতের সঙ্গে কোনো যোগাযোগ। তাদের চারপাশের বিশাল দেয়ালের ওপাশে আছে একটি ভয়ঙ্কর গোলক দাদা, যা প্রতিদিন রাতে পরিবর্তন হয়। আর সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, রাতে এই গোলক দাদাই থাকে ভয়ঙ্কর দানব গ্রাইবার্স, যা দেখতে আধা যান্ত্রিক আধা জৈবিক দানব, এবং যাদের স্পর্শে কেউ বাঁচতে পারে না। লেডে বেঁচে থাকার জন্য কিছু কঠোর নিয়ম আছে। এখানে সবাই নির্দিষ্ট দায়িত্ব পালন করে। কেউ খাবার সংগ্রহ করে, কেউ ঘর বানায়, আবার কেউ থাকে রানার হিসেবে, যারা প্রতিদিন সকালে গোলক দাদার মধ্যে ঢুকে পালানোর রাস্তা খুঁজে। কিন্তু গোলক দাদার একটি রহস্য আছে, এটি প্রতিদিন বদলে যায়, তাই কেউই এর মানচিত্র তৈরি করতে পারে না। থমাস কিছুদিন পর বুঝতে পারে তার মধ্যে কিছু আলাদা ক্ষমতা আছে। সে যেন এই জায়গাটার সঙ্গে কোনোভাবে পরিচিত। একদিন সে দেখতে পায় এক ড্রাইভার্স একজন রানারকে আক্রমণ করছে। তখন সে বই না পেয়ে গোলক দাদার মধ্যে ঢুকে পড়ে, যা সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু অবাক করার বিষয় হলো, সে গ্লেডারকে বুদ্ধি দিয়ে পরাস্ত করতে পারে এবং প্রথমবারের মতো এক রাত গোলক দাদার মধ্যে কাটিয়ে দেয়। এরপর ওই ঘটনাগুলো আরও রহস্যময় হয়ে ওঠে। পরের দিন লিফট থেকে এক মেয়ে আসে। মেয়েটার নাম তেরেসা। এটাই প্রথমবার যখন একটি মেয়ে এখানে আসলো। সে আসার আগে অজ্ঞান অবস্থায় একটি বার্তা রেখে যায়, সব বদলে যাবে, সেই শেষের ব্যক্তি। তারপর থেকে গোলক দাদার নিয়ম বদলাতে শুরু করে। সাধারণত প্রতি রাতে গোলক দাদার দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু এবার দরজা খোলা থেকে যায়। আর ড্রাইভার্সরা এবার গ্লাইডের ভিতরে ঢুকে একে একে সবাইকে হত্যা করতে শুরু করে। থমাস বুঝতে পারে সময় শেষ হয়ে আসছে, এখন আর অপেক্ষা করার কোনো সুযোগ নেই। থমাস, তেরেসা, মিনহু এবং নিউট মিলে গোলক দাদার ম্যাপ থেকে একটি কোড আবিষ্কার করে। তারা বুঝতে পারে গোলক দাদার আসলে একটি নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে, যা অনুসরণ করে বের হওয়ার পথ খুঁজে পাওয়া সম্ভব। কিন্তু গোলক দাদা থেকে বের হওয়ার পথ মোটেও সহজ নয়। এরা দল বেঁধে গোলক দাদার নিয়ন্ত্রণ কেন্দ্রে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু সেখানে তাদের বাধা দেয় গ্রাইবার্সরা। ভয়ানক লড়াই হয় এবং বেশ কয়েকজন মারাও যায়। তবুও থমাস এবং তার বন্ধুরা শেষ পর্যন্ত এক্সিট কোড ব্যবহার করে গোলক দাদার গোপন নিয়ন্ত্রণ কক্ষ কন্ট্রোল রুমে প্রবেশ করে এবং সেখানে যা দেখে তা পুরো গল্পের মুড ঘুরিয়ে দেয়। ওই কক্ষে বিশাল স্ক্রিনে একটি ভিডিও চালু হয়, যেখানে এভা পেইজ নামে একজন মহিলা জানায় যে এই পুরো গোলক দাদা ছিল একটি পরীক্ষা। এই কিশোরদের এখানে আনা হয়েছে কারণ তারা একটি বিশেষ রোগ প্রতিরোধ ক্ষমতা ধারণ করে। পৃথিবী এখান থেকে এক ভয়ানক রোগে আক্রান্ত, যাকে ফ্লেয়ার ভাইরাস বলা হয়, যা প্রায় পুরো মানব সভ্যতাকে ধ্বংস করে ফেলেছে। এই ছেলেমেয়েরা এক ধরনের পরীক্ষার অংশ, যাতে বিজ্ঞানীরা নির্ধারণ করতে পারে তারা কতটা মানসিক ও শারীরিক চাপ সহ্য করতে পারে। এবং এর সব কিছু নিয়ন্ত্রণ করা হয়েছে WCKD নামের একটি সংস্থা থেকে। এখন প্রশ্ন হলো, তারা কি এই পরীক্ষার শিকার হয়ে থাকবে নাকি পালিয়ে যাবে? ঠিক তখনই কিছু সশস্ত্র লোক এসে সবাইকে উদ্ধার করে। তারা বলে, তোমরা এখন মুক্ত। কিন্তু সত্যি কি তারা মুক্ত? শেষ দৃশ্যে দেখা যায় এভা পেইজ এখনও বেঁচে আছে এবং সে ঘোষণা করে, পরীক্ষার প্রথম ধাপ এখন শেষ, পরবর্তী ধাপ শুরু হবে। এবং এখানেই শেষ হয় দ্য মেজ রানারের প্রথম মুভি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এই মুভির শেষে অনেক প্রশ্ন থেকে যায়। WCKD আসলে কি? এই ছেলেমেয়েদেরকে ভবিষ্যতে কি? তারা কি সত্যি মুক্ত হতে পারবে, নাকি এটি আরেকটি নতুন ফাঁদ? এই প্রশ্নগুলির উত্তর জানতে হলে দেখতে হবে দ্য মেজ রানার সিরিজের পরবর্তী মুভি, দ্য সোর্স ট্রায়ালস। এই মুভি শুধু একটি সায়েন্স ফিকশন নয়, বরং একটি মানব জীবনের লড়াই, দলগত প্রচেষ্টা, বেঁচে থাকার তীব্র ইচ্ছা এবং বিশ্বাসঘাতকতার গল্প। থমাস এবং তার বন্ধুরা যখন সত্য জানতে পারে, তখনই তারা বুঝতে পারে বিশ্বাস করার মতো কেউ নেই, শুধু নিজেদের ছাড়া। এটাই ছিল দ্য মেজ রানার মুভির সম্পূর্ণ ব্যাখ্যা। আপনি যদি এই ধরনের আরও মুভি এক্সপ্লেনেশন ভিডিও চান, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।